মাত্র ৪৫ মিনিটে ঢাকা থেকে মেঘ পাহাড় আর সমুদ্রের শহর কক্সবাজার। কিন্তু ভাবছেন বিমান ভাড়া কত? পকেটের টাকা বাঁচিয়ে কিভাবে সবচেয়ে কম দামে বিমানের টিকিট কাটবেন? আর টিকিট কাটতেই বা কী কী ডকুমেন্টস লাগে, এই ৩ মিনিটের ভিডিওতে জানাবো এমন কিছু সিক্রেট ট্রিক্স যা আপনার বিমান ভ্রমণের খরচ এক ধাক্কায় অনেক কমিয়ে দেবে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া আসলে কত? বর্তমানে এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নব এয়ার নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। সাধারণত একমুখী বা ওয়ান ওয়ে টিকিট ভাড়া শুরু হয় ৪,৫০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে, ক্ষেত্র বিশেষে ৬,০০০ টাকার মধ্যেও হয়ে থাকে। তবে আপনি যদি ইকোনমি ক্লাসের প্রিমিয়াম বা বিজনেস ক্লাসে যেতে চান, তবে ভাড়া ৮,৫০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে মনে রাখবেন, রাউন্ড ট্রিপ বা আসা যাওয়ার টিকিট একসাথে কাটলে কিন্তু কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। তবে এই ভাড়া সবসময় এক থাকে না, সিজন এবং বুকিংয়ের সময়ের উপর ভিত্তি করে এটা ওঠানামা করে। জানাবো একটি সিক্রেট টিপস, কখন টিকিট কাটলে কিছু কম দামে পাবেন। প্রথম ট্রিক্স, ভ্রমণের অন্তত ১৫ থেকে ৩০ দিন আগে টিকিট বুক করুন। যাত্রার তারিখ যত কাছে আসবে টিকিটের দাম তত বাড়বে। দ্বিতীয় ট্রিক্স, সপ্তাহের মাঝামাঝি সময়ে ভ্রমণ করুন। বৃহস্পতিবার সন্ধ্যা বা শুক্রবার সকালে ফ্লাইটের টিকিটের চাহিদা তুঙ্গে থাকে, তাই ভাড়াও বেশি থাকে। কিন্তু আপনি যদি রবি, সোম, মঙ্গলবার ট্রাভেল করেন, তবে টিকিটের দাম বেশ কম পাবেন। তৃতীয় ট্রিক্স, অফ সিজন বা বর্ষাকালে ভ্রমণ করুন। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কক্সবাজারের ট্যুরিস্টদের চাপ কম থাকে, তাই এই সময়ে সব এয়ারলাইন্সের ভাড়া চড়া থাকে। কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এখন যে সময়টা চলছে, এখন টিকিট কাটলে অফার ও ডিসকাউন্ট দুটোই পাওয়া যাবে। ভ্রমণ করতে বা টিকিট কাটতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে, অনেকেই ভাবেন ঘরোয়া বা ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কাটতে বা ভ্রমণ করতে পাসপোর্টের প্রয়োজন হয় কি না। উত্তর হচ্ছে না, পাসপোর্টের কোনো প্রয়োজন নেই। টিকিট কাটার জন্য শুধুমাত্র আপনার সঠিক নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রয়োজন হবে। তবে হ্যাঁ, এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ের সময় এবং বোর্ডিং পাস নেওয়ার জন্য আপনার একটি সরকারি ফটো আইডি সাথে রাখতে হবে। এটি হতে পারে আপনার জাতীয় পরিচয়পত্র, এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স, ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ, কিংবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন বা স্টুডেন্ট হন, তবে সেই অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড। তাহলে আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে নিন আর কম দামে টিকিট কেটে উড়ে যান সমুদ্রের টানে। বিমান ভাড়া আর ট্রাভেল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম দরকারি সব ট্রাভেল টিপস প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ট্রাভেলিং।